আজ সব রান্নাগুলোই অনেক স্পেশাল, একেবারে সবার পছন্দের ঝাক্কাস। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? চলে আসছি নতুন আরেকটা ভিডিও নিয়ে। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে খুব ভালো আছি। তো আজকে হচ্ছে অনেক মজার মজার আয়োজন। প্রথমে কিন্তু আমি গরুর মাংসটা হাতে মেখে রেখে দেবো, তারপর অন্যান্য কাজ করব। প্রথমে দিয়েছি গোটা গরম মশলা, তারপর ধনিয়া গুঁড়ো, জিরার গুঁড়ো, শুকনো মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, আদা রসুন বাটা। মাংস রান্না করতে যে বেসিক মশলাগুলো প্রয়োজন হয় সেগুলোই। তেলের পরিমাণটা খুবই কম দিয়েছি, কারণ হচ্ছে হাতে মেখে মাংস রান্না করলে সেই মাংসেতে তেলের পরিমাণ কম দিবেন। কারণ গরুর মাংস বলেন, খাসির মাংস বলেন, মুরগির মাংস বলেন, প্রত্যেকটা মাংসতে কিন্তু কম বা বেশি চর্বি থাকে। তো ওইটা আপনি দেখে আন্দাজ করে তেলটা ব্যবহার করবেন। গরুর মাংসতে মোটামুটি তেল ছিল, এজন্য আমি 2 টেবিল চামচ পরিমাণে তেল দিয়ে মেখে রেখে দিয়েছিলাম। দেখেন, আধা ঘন্টা পরে আমি কিন্তু জাল বসিয়ে দিয়েছি। পেঁয়াজ বাটা দেয়নি, তো সেতে আমি বেশ কিছুটা পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে নিয়েছিলাম। কিন্তু মাংস যখন রান্না করতেছি ভাজা জিরের গুঁড়ো তো অবশ্যই প্রয়োজন আছে। জিরাটা ভেজে রেখে দিলাম, ঠান্ডা হলে আমি একটা ব্লেন্ডারে দিয়ে একটু ব্লেন্ড করে নেব। মাংসটা কড়াইয়ে কষানোর পরে এখন ওই যে প্রেশার কুকারে দিয়ে দিয়েছি, আর দিয়েছি আলু। মাংসের মাঝে মাংসের চেয়ে আলুটা আমার খুব বেশি ভালো লাগে। আর এখন তো নতুন আলু, আরও মজা। দেওয়ার পরে আমি পানি দিয়ে কিন্তু এটা বন্ধ করে দিয়েছি, 2টা সিটি দিয়ে আবার কড়াইয়ে ঢেলে নেব। সাথে আছে আলু ভাজি। এই জন্য কিন্তু প্রথমে রসুন পেঁয়াজটা ভেজে তারপরে দিয়েছি। এখন আলুটা দেওয়ার পরে একজন অবশ্য বলছে যে চিংড়ি মাছ ভুনা করতেছো, তারপরে গরু মাংস রান্না করতেছো, আবার কেন আলু ভাজি লাগবে? তো পাশে আর একজন বলছে এই দুটার চেয়ে আলু ভাজিটা খুব বেশি জরুরি, কারণ একটা ভাজি দিয়ে খাবার শুরু করাটা বেস্ট। কি করব বলেন? তাই সবার আবদার রাখার চেষ্টা করলাম। আলু ভাজিটা কিন্তু শেষ। এখন কিন্তু আজ আমি করে নিলাম, ধনিয়া পাতা দিয়ে দিলাম। ধনিয়া পাতা দিয়ে রান্নাটা কিন্তু শেষ করলাম। আর চিংড়ি মাছ রান্না করবো। এই যে প্রথমে হলুদ আর লবণ দিয়ে একটু মেখে নিচ্ছি। এত চিকন চিকন ঠ্যাং, সেগুলো বলে কি ফেলে দেওয়া না, এগুলো আমাকে ভেজে দেবে, আমি খেয়ে নেবো। আমার ছোটো বোন, ওর আবদার আর ফেলতে পারলাম না, তাই কিন্তু সবগুলো সুন্দর করে ভেজে নিয়েছি। ওর ভাজার পরে বলে কাকু রান্না করো, তখন খাবো আমি। ঠিক আছে। মাছটা কিন্তু জাস্ট হালকা করে ভেজে নিয়েছি। অবশ্যই মনে রাখবেন, চিংড়ি মাছ কিন্তু খুব বেশি সময় রান্না করতে যাবেন না, তাহলে কিন্তু মাছটা শক্ত হয়ে যায়। আর হ্যাঁ, আজকের রান্নার কিন্তু সাজেশন ছিল আমার হাজব্যান্ডের। সে বলছে তুমি পেঁয়াজ দিয়ে চিংড়ি মাছটা ভুনা করবা, যেন পেঁয়াজগুলো গলে না যায়। তো সেই অনুযায়ী প্রথমে কিন্তু হলুদ, ধনিয়া, জিরা গুঁড়ো, যত গুঁড়ো মশলা ছিল প্রথমে সেই মশলাটা কষিয়েছি আদা রসুন দিয়ে। পরে কিন্তু আমি পেঁয়াজটা দিয়েছি, এই জন্য যে পেঁয়াজটা যেন আস্ত আস্ত থাকে। পেঁয়াজ দেওয়ার সাথে সাথে চিংড়ি মাছটা দিয়ে সামান্য একটু ঝোল দিয়েছি। আর এই যে আমার গরুর মাংসটা হয়ে গেছে, এখন দিয়ে দেবো ভাজা জিরের গুঁড়ো। খুব কম সময়ে রান্নাগুলো হয়ে গেছে, কারণ চিংড়ি মাছ রান্না করতে বেশি সময় লাগে না, আলু ভাজিতেও খুব বেশি সময় লাগে নাই। আর গরু মাংসটা তো আমি প্রেশার কুকারে দিয়েছি, সেহেতু খুব বেশি সময় প্রয়োজন হয় না। দেখেন এই যে ফাইনাল লুক, মাশাল্লাহ। দেখতে যেমন সুন্দর ছিল, খেতে আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল। চিংড়ি মাছটা তো জাস্ট অসাধারণ, দেখেন না? তো সবাই ভালো থাকবেন, আবার কথা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।